স্যার এটা কি কোনো এজের উপর ডিপেন্ড করছে, মানে এই এজের পর মহিলাদের খুব বেশি সচেতন হওয়া দরকার, বা উইকলি বা 3 দিন পর একবার স্নানের সময় ব্রেস্ট টেস্টিং, সেলফ টেস্টিং দরকার, এটা কোন এজের পর? ব্রেস্ট ক্যান্সার প্রাইমারিলি কিন্তু আর্লি এজের ডিজিজ নয়। ব্রেস্ট ক্যান্সার হয় মূলত মধ্যবয়স্ক থেকে, অর্থাৎ 40-45 থেকে 60-65 এই বয়সে ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাব সব থেকে বেশি। তার মানে এই নয় যে 40-45-এর নিচে হতে পারে না বা 60-65-র ওপরে হতে পারে না, কিন্তু পরিসংখ্যানটা কম। এই গ্রুপটা হচ্ছে প্রাইমারি গ্রুপ যাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা যেটা বলি ব্রেস্ট স্ক্রিনিং কাদের ব্রেস্ট স্ক্রিনিং করবেন, অর্থাৎ কারা হাই রিস্ক, যাদের ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাদের, বা যাদের কোনো বিনাইন ব্রেস্ট প্রবলেম আছে, বা এই আমি শুরুতে যে কথাগুলো বললাম যাদের বাচ্চা হয়নি, যারা দুগ্ধপান করায়নি, যারা বহুদিন ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়েছে, বা যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করেছে মেনোপজ হয়ে যাওয়ার পরে, তাদের একটু সজাগ থাকতে হবে এবং গাইনোকোলজিস্ট বা অঙ্কোলজিস্টের সাথে নিয়মিত দেখা করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা হয়, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ নিজের স্তন নিজে পরীক্ষা করুন। সেটারও পদ্ধতি আছে, তার জন্য লোক আছে, তারা শিখিয়ে দেবে। আপনি নিজেই বাথরুমে চান করার সময় সাবান টাবান মেখে আপনি এই হাতের চেটো দিয়ে যদি নিজের ব্রেস্ট আপনি ফিল করেন, ডান দিকের ব্রেস্টটা বাঁ হাত দিয়ে, বাঁ দিকের ব্রেস্টটা ডান হাত দিয়ে এরকমভাবে যদি ফিল করেন, তাহলে আপনি ফিল করতে পারবেন যে কোথাও কোনো টিউমার আছে কিনা, এবং তৎক্ষণাৎ আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের গোড়ার কথা। আপনি যদি নিজে ডিটেক্ট করতে পারেন টিউমার, সেখান থেকে তারপরে আসছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ একজন এক্সপার্টকে দিয়ে আপনি ব্রেস্ট এক্সামিনেশন করান। সেটা ডাক্তার হতে পারে, একজন নার্স হতে পারে, এবং তারপরে তারা যেরকমভাবে বলবে সেই মতো আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন, করে আপনারা ডায়াগনোজ করতে পারবেন ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি হয়নি।